নমস্কার, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন সাগর কথা ফেসবুক পেজ। আর আমরা এই মুহূর্তে রয়েছে সাগরের ঘসপাড়াতে। ঘসপাড়া বাবাহরি তার যে আরাধনা প্রতি বছরের মতো দোল উৎসব উপলক্ষে এখানে হাজার হাজার পুণ্যার্থী, আমি একটু দেখাতে বলবো যে হাজার হাজার পুণ্যার্থী যারা রয়েছেন তারা ভক্তমণ্ডলী তারা প্রতি বছরের মতন এবছরও ধনা পোড়ানোর কাজ, সেই কাজের জন্য তারা প্রস্তুত একদম। এবং ঘসপাড়া বাবাহরি মন্দির প্রতি বছরের মতন এই বছর তারা আয়োজন করেছেন হাজার হাজার ভক্তবৃন্দ তারা আজকের এই মিলন মেলায় উপস্থিত হয়েছেন। এবং বলতে বলতে কিন্তু এই জায়গায় যারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাতে বলবো যারা এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ যারা ধনা পড়ানোর জন্য মা বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, তারা প্রায় বলতে গেলে 5000-এর কাছাকাছি সংখ্যাটা রেকর্ড ছাড়িয়ে গেছে। এবং আমার পেছনে যারা দেখতে পাচ্ছেন এবং প্রায় 70 কুইন্টাল বাতাসা, 1 কুইন্টাল সমান 100 কেজি, 70 কুইন্টাল বাতাসা হরিলুট হবে। এবং গত বছর ছিল যে ওজনটা সেটা ছিল 62 কুইন্টাল, এবছর প্রায় 70 কুইন্টাল বাতাসা হরিলুট হবে। একদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী দাঁড়িয়ে বসে তারা উপভোগ করার জন্য প্রস্তুত, অন্যদিকে প্রস্তুত হাজার হাজার প্রায় 5000-এরও বেশি পুণ্যার্থী তারা কিন্তু এখানে ভক্তমণ্ডলী তারা আজকে ধনা পড়ানোর জন্য মা বোনেরা রয়েছেন, দাদা ভাইরা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত। আপনারা সেই মুহূর্তটা দেখতে পাচ্ছেন সাগরের ঘসপাড়া থেকে, ঘসপাড়া বাবাহরি মন্দির, সেই মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। আমি আরেকবার এই প্রান্তটা দেখাতে বলবো, একদম পেছনের প্রান্তটা দেখাতে বলবো। অসম্ভব সুন্দর লাগছে, সত্যি কথা বলতে রাত হয়ে গেছে জানি, কিন্তু তা সত্ত্বেও আপনারা যারা বাড়িতে থেকে এই দৃশ্যটা দেখছেন কেমন লাগছে আর আপনারা কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা জানি সাগরের অনেক দাদা ভাই, মা বোনেরা, দিদিরা বোনেরা অনেকেই বাইরে থাকেন। এই যে দোল উৎসব উপলক্ষে বাবাহরি মন্দির প্রাঙ্গণ থেকে প্রতি বছরের মতন এবছর ধনা পোড়ানোর কাজ, তৎসঙ্গে প্রায় 70 কুইন্টাল, এবছর কিন্তু সমস্ত রেকর্ড কিন্তু ছাপিয়ে গেছে। এক কথায় অনবদ্য হাজার হাজার দর্শনার্থী দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন শুধু এই ধনা পোড়ানোর যে অনুষ্ঠান সেটাকে দেখার জন্য। অসম্ভব সুন্দর লাগছে। একে একে প্রস্তুত, একটু পরে ধনা পোড়ানোর কাজ শুরু হবে। আপনারা যারা অনলাইনে দেখছেন এই মুহূর্তে লাইভটি দেখছেন সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে, তাদের সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই যে ঐতিহ্য, এই যে সংস্কৃতি, এটা শুধুমাত্র আমাদের সাগরদ্বীপের মধ্যেই সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতা সাগরদ্বীপের মধ্যে না রেখে আপনারা ছড়িয়ে দিন সারা সাগরের বাইরে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায়। দেখতে পাচ্ছেন কমিটির যারা একদম আমার সাথে সৌরভ রয়েছে গঙ্গাসাগর ব্লগে, সে আমাকে একটু সহযোগিতা করছে, ক্যামেরাটা ওই ধরেছে। তো সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর লাগছে। এখনো কয়েক হাজার মানুষ সীতাপুর থেকে আমাদের কংক্রিটের রাস্তা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আপনার থেকে অনুরোধ করবো এই মহাতি অনুষ্ঠানটিকে। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, বাড়িতে বসে দেখছেন বা আপনাদের নিজেদের কর্মস্থলে বসে আজকে এই লাইভটি দেখছেন, সত্যি কথা বলতে কেমন লাগলো বলুন? মানে এত হাজার হাজার দর্শক, তৎসঙ্গে কমিটির দাদা ভাইরা তারা এত সুন্দর করে আয়োজন করেছেন। এই যে আয়োজন সেটা কেমন লাগছে? প্রায় বলতে গেলে এবছর সমস্ত রেকর্ড কিন্তু ছাপিয়ে গেছে। প্রায় 70 কুইন্টাল বাতাসা হরিলুট হবে। ঠিক এই ধনা পোড়ানো হবে, ধনা পোড়ানোর ঠিক পরেই কিন্তু এই বাতাসা হরিলুট হবে। আপনারা লাইভে থাকুন, দেখতে থাকুন। আমি একটু দেখাতে বলবো যারা প্রস্তুতি নিয়েছেন তাদের সবাইকে। এটা পকড়ি নাও না, শুরু হয়েছে মাথায়, বদিদের মাথায় কাজ শুরু হয়েছে। আপনারা যদি কেউ বাইরে থাকেন আপনার মাঝের কাছে চলে আসুন। হ্যাঁ, আবারও বলছি কৃষ্ণরা, আবারও বলছি আপনি ডিপার্চার পাঠান। এখানে লোক জাম হয়ে গেছে, মেলা কম্পিউটার যেতে পারছে না। এই যে যারা ভলেন্টিয়ার আছে আপনারা যদি শুনতে পান, আপনারা মাঝখান নিয়ে রাস্তা বের করে দিন, সামনে দিয়ে রাস্তা বের করে দিন, পুরোরা সামনে দিয়ে রাস্তা বের করে দিন, কিংবা প্যান্ডেলের ভেতরকে যে কোনো দিকে রাস্তা বার করুন। লোক যেতে পারছে না পারে। যে সমস্ত ভক্তগণ দাঁড়িয়ে রয়েছে আপনারা
মন্দিরের সামনে দিয়ে চলে যান। মন্দিরের সামনে দিয়ে আমাদের রাস্তা যাওয়া রয়েছে। যে সমস্ত ভক্তমণ্ডলী আমাদের অফিসের সামনে চাপ করে দাঁড়িয়ে রয়েছে, আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে সরিয়ে অনুরোধ, আপনারা একটু ঘুরে আমাদের মন্দিরের সামনে দিয়ে চলে যান। ওখান দিয়ে আমাদের রাস্তা রয়েছে। এইমাত্র বিষ্ণুপদ মন্ডল বাড়ি কোম্পানি 4 101 টাকা অর্পণ করেছেন। বলরাম প্রধান বাড়ি মহেন্দ্রগঞ্জ 55 টাকা মহাপ্রভুর শ্রীচরণ অর্পণ করেছেন। মুক্তিপদ বেড়া মহেন্দ্রগঞ্জ বাড়ি মহাপ্রভু সেবা কার্যে 101 টাকা অর্পণ করেছেন। বৈশাখী দাস যৎপড়া মহাপ্রভু সেবা কার্যে 51 টাকা অর্পণ করেছেন। প্রশান্ত দাস বাড়ি শিলপাড়া মহাপ্রভু সেবা কার্যে 201 টাকা অর্পণ করেছেন। এই জায়গা থেকে আপনারা যে দেখছেন এত সুন্দর দৃশ্য, লাইন ধরে সারিবদ্ধভাবে মায়েরা বসছেন, দাদা ভাইরা বসছেন, মালসা মাথায় রাখা হচ্ছে। সেই মালসায় একটু পরে ধোনা পোড়ানোর যে কাজ সেটা শুরু হবে। একে নামাটা প্রচুর ভালো লাগে। সত্যি কথা বলতে এত সুন্দর দৃশ্য আপনারা এর আগে কোথাও দেখেছেন কিনা আমাদের জানা নেই। আমি তো এইরকম দৃশ্য আমার লাইফে প্রথম দেখছি। আমি শুনেছি প্রতি বছর, কিন্তু বিভিন্ন কাজের তাগিদে এখানে আসা হয় না। তো এবছর সুযোগ হয়েছে আসার। আমাকে দেখতে পাচ্ছেন সৌরভ গঙ্গাসাগর ব্লগ, অসম্ভব সুন্দর লাগছে। সৌরভ এবং তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। তো আমি আসবো একটু পরে। যদি এই যে ভিডিওটা লাইভ করা যায় তার জন্য আমার প্রচুর দেখতে পাচ্ছেন হাজার হাজার এটা নয়, আপনারা যারা বাড়িতে বসে দেখছেন তাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের কমিটির কাছ থেকে যেটা জানতে পারছি এবছর রেকর্ড সংখ্যক, মানে বলতে গেলে 5,000-এরও বেশি ভক্তমণ্ডলী তারা এখানে মানত করেছিলেন। 5,000-এরও বেশি ভক্তমণ্ডলী তারা দণ্ডি কেটেছেন এবং দণ্ডি কেটে এই যে দেখতে পাচ্ছেন বাবা হরির মন্দির, এই হচ্ছে বাবা হরির মন্দির। ধোনা পোড়ানোর কাজ কিন্তু এবার শুরু হবে। আমরা হরিপুরি দেব, উপস্থিত অনুপস্থিত সবাইকে অনুরোধ করবো, সমস্ত ভক্তবৃন্দকে আমরা আমাদের সঙ্গে একই সঙ্গে হরিধ্বনি করে ধোনা পোড়ানোর কাজ শুরু হবে। যে সমস্ত দর্শনার্থী মোটর সাইকেল নিয়ে আসছেন, আমরা অনুরোধ জানাবো আপনারা মন্দিরের মেন রাস্তাতে, মন্দিরে আসার যে পথ আছে, যে রাস্তা, আপনারা এই রাস্তার মধ্যে কোনোভাবে মোটর সাইকেল কিংবা স্কুটি আপনারা ভেতরে নিয়ে আসবেন না। সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা মোটর সাইকেল কিংবা স্কুটি নিয়ে এসছেন আপনাদেরকে জানাবো, আপনারা মন্দিরে আসার যে রাস্তা আছে আপনারা কোনোভাবেই এই রাস্তার ভেতরে আনবেন না। আপনি আমাদের মন্দিরের পশ্চিম দিকে খাবারের দোকানগুলো রয়েছে, সমস্ত দোকানের লাইটগুলো ভোল্টেজ ড্রপ করছে। শুধু এখানে রেকর্ড সংখ্যক ভক্তমণ্ডলী হয়নি তা নয়, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী, মানে সবাই কিন্তু প্রায় বাড়ির লোক এখানে, যারা মালসা নিয়ে মাথা নিয়ে এখানে বসছেন প্রত্যেকের বাড়ির লোক এখানে রয়েছেন, তারাও এখানে উপস্থিত। অঙ্কন দাস বাড়ি ধসপাড়া ঘোড়াপোতা, অঙ্কন দাস বাড়ি ধসপাড়া ঘোড়াপোতা, আপনি মেলাতে এসে থাকলেন, আপনি মানুষের ভিড়টা একবার দেখুন, হাজার হাজার দর্শনার্থী এখানে শুধু অপেক্ষা করছেন। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরেই অবসান হবে সেই ধোনা পোড়ানোর কাজ। সেই কাজ কিন্তু এখানে চলছে, অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এবছর পবিত্র মাঝি কমেন্ট করেছেন, দাদা বাতাসা কত কেজি? এবছর প্রায় 70 কুইন্টাল বাতাসা,
সঞ্জীব পড়িয়া কমেন্ট করেছেন সুমিত দা এটা কোথায়, এটা হচ্ছে ধসপাড়া বাবা হরি মন্দির। রঞ্জিত জানা আমার জীবনে প্রথম দেখছি। হ্যাঁ দাদা, সত্যি কথা বলতে এরকম মানুষ, এরকম ভিড় প্রচুর। পবিত্র মাঝি দাদা বাতাসা কত কিলো? এবছর বাতাসা প্রায় 70 কুইন্টাল বাতাসা, মানে অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। বাড়িতে বসে যারা দেখছেন একটু পরেই এই দৃশ্যটা একটা আলো উদ্ভাসিত রঙিন দৃশ্যে পরিণত হবে, কারণ ধনা পড়ানোর কাজ শুরু হলেই সেই যে আলো, সেই যে উদ্ভাসিত একটা দৃশ্য, সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আর দর্শনার্থীদের জানাচ্ছি আপনারা যারা ওপরে যেতে চান আপনারা মন্দিরের সামনে দিয়ে পরে যান। প্রত্যেকে 3 জন করে আসুন। শুরু হবে তো? এক জায়গায় অনেকে ওয়াইফাই দাঁড়িয়ে আছে। আরে কৃষ্ণদা শুরু করো, আপনি প্রতি করে দিয়ে শুরু করুন। মাত্রা তুলতে 2-1 বাকি আছে, 30 সেকেন্ড লাগবে সময়, আমরা শুরু করবো। যারা বিএসএম এর কর্মকর্তা কিংবা বাবাহরির সদস্য, আপনাদেরকে জানাবো প্রত্যেক বছরের মতো এবছরও সাগরদ্বীপের এক ঐতিহ্যবাহী এক ঐতিহাসিক অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। একটু দাঁড়াও, মালসাই জেনারা অগ্নি সংযোগ করবেন, তেনাদের হাতে সাউন্ডটা ঠিক আছে কিনা চেক করো। তেনাদের হাতে ফ্লাইগুলো নিয়ে নেন। যে সমস্ত ভক্ত মন্ডলী মহাপ্রভুর সেবা কার্যের জন্য কিন্তু আমাদের মন্দির নির্মাণ করবে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে টাওয়ার কিরকম চলছে? অবশ্যই আমাদের মেলামেশে আসুন। আপনাদের গান সামনে দর্শনের জন্য আমাদের সংঘের সদস্যরা মেলামেশে রয়েছে। কমেন্ট করেছেন এই শুভক্ষণে গৌরহরি প্রামাণিক দাদা ভাই, আমার বাড়ি গঙ্গাসাগরে রুদ্রনগরে, আমিও জীবনে প্রথম দেখলাম এত ধনে পড়ায়। আমি থাকি দিল্লিতে, সেখান থেকে লাইভ দেখছি। সত্যি খুব ভালো লাগছে আপনারা এত দূর থেকে লাইভ দেখছেন। হ্যাঁ, পঞ্চানন বেড়া দাদা জেগে উঠুক সনাতনীরা। হ্যাঁ অবশ্যই, কিন্তু তার মানে এটা নয় যে কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কাউকে বিদ্বেষ করে বা কারোর প্রতি হিংসা সেরকম কোনো কিছু করে সনাতন জেগে উঠুক। হরিবল, এবার শুরু হবে সেই ঐতিহ্যবাহী ধনা পড়ানোর কাজ। এই দেখতে পাচ্ছেন ধনা পড়ানোর কাজ শুরু হলো এবং তৎসঙ্গে দেখতে পাচ্ছেন এই যে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের উন্নত জানাচ্ছি, যারা বাচ্চাদের সাইডে দূরে বসুন। কিন্তু ধনা পড়ানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ধনা পড়ানোর কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার ভক্তমণ্ডলী তারা এখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, এক কথায় অনবদ্য। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 5000-এরও বেশি মানুষ এখানে ধরে পড়েছেন। আমার প্রথমে দৃশ্যটা একবার দেখুন আপনারা, এত সুন্দর দৃশ্য, শুধু দেখুন, শুধু গানের সাউন্ডটা স্লো করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখতে পাচ্ছি
Krishna Hare 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 Rama 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 Hare Hare। আপনাদের এই দৃশ্যটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ হাজার হাজার ভক্তমণ্ডলী দাদা ভাই মা বোনেরা প্রত্যেকেই এখানে আজকের দণ্ডি কেটেছেন। যথোচিত মর্যাদায় তারা তাদের এই দিনটিকে উদযাপন করছেন, পালন করছেন। সদস্যদের উদ্দেশ্যে জানাবো, আপনার চারিদিকে ঘুরে ঘুরে ঠাকুর প্রত্যেকটা লাইনে যারা জোরে আছে জোরে থাকুক, কিন্তু সবদিকে নজর আছে এবং ধরো প্রতিদিন বাদ ইউ মাইট কমেন্ট করেছেন কেমন লাগছে। এত সুন্দর লাগছে, সত্যি কথা এই দৃশ্য সচরাচর দেখা যায় না। আমাদের সাগরদ্বীপের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করে দেখাচ্ছি। একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন হাজার ভক্তমণ্ডলী তারা ঘুরে পড়েছেন, অন্যদিকে হরিনাম সংকীর্তন সেই কাজটাও চলছে। চারিদিকে ঘুরে ঘুরে তারা খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন তারা করছেন। Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare Hare Baba হাত বাড়িতে যান, সাদরে গ্রহণ করার জন্য আমাদের সবাই কত সুন্দর লাগছে। হাজার হাজার ভক্তমণ্ডলী তারা ধুনো পড়াচ্ছেন, তার থেকেও বেশি মানুষ তারা এখানে উপভোগ করছেন। অনেকে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছেন, কমেন্ট করেছেন। লালি প্রধান খুব সুন্দর কমেন্ট করেছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন। সত্যি এত সুন্দর দৃশ্য আর ভাষায় প্রকাশ করা যাবে না, অসম্ভব সুন্দর লাগছে।